ক্লাস 12 পাস করার পর আমরা কিন্তু সেভাবে কোনো দিশা পাই না, বিশেষ করে আমাদের ঘরের ছেলেমেয়েরা ভাই বোনরা তারা কিন্তু সেভাবে কোনো দিশা পায় না যে ক্লাস 12 পাস করার পর কলেজে পড়বো। কিন্তু কলেজে পড়ার পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা অনেকে ক্লাস 12 পাস করার পর কি করবে, কি চাকরি বাকরি করবে, কি কাজ শিখবে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। এবং বিশেষ করে যে কোন কোর্স করলে ভালো কাজের সন্ধান পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। আমরা আজকে রয়েছি কলকাতার সল্টলেকে ইএমই একাডেমিতে। ইএমই একাডেমি যেটা করে, তারা ক্লাস 12 পাস ছেলে মেয়েদেরকে তাদেরকে মাত্র 10,000 টাকা নেয় এবং সেই কোর্স ফিজ নিয়ে সেখানে কিন্তু বিভিন্ন রকম কোর্স তারা করায় এবং তারা চাকরির জন্য প্লেসমেন্টও কিন্তু অনেক সময় দিয়ে থাকে। এই বিস্তারিত আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন। এবং বিশেষ করে ইএমই একাডেমি তারা কয়েক বছর ধরে কিন্তু কাজ করছে। তাদের মূল যে কাজ, যে যারা পড়াশোনা শিখছে, আপনি দেখবেন যে অনেক ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন করার পর এমএ করার পর তারা কিন্তু কোনো কাজ পায় না, সেভাবে কাজ খুঁজে পায় না। কাজ বলতে সিকিউরিটি গার্ডের কাজ, ড্রাইভিংয়ের কাজ সহ আরও অন্যান্য কাজ কিন্তু সেভাবে তারা খুঁজে পায় না। কিন্তু ইএমই একাডেমি সেই কাজের সন্ধান দেবে কিভাবে, তারা বেশ কিছু কোর্স তারা এখান থেকে করিয়ে দিয়ে তারা কাজের সন্ধান দেবে। চলুন আমরা আজকে ইএমই একাডেমিতে চলে এসেছি। আমরা কথা বলে নেব ওয়েবেলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর, সিনিয়র পরামর্শদাতা মেক আউটের প্রদীপ মুখোপাধ্যায়। আমরা স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, আমরা আজকে মূলত আপনার থেকে যেটা জানতে চাইছি যে বহু ছেলে মেয়ে যারা পড়াশোনা শেখার পর, বিশেষ করে এইচএস দেওয়ার পর, তারা কি করবে বুঝতে পারে না, যে কিভাবে তারা কোন কোর্স করলে চাকরি বাকরি হবে বা কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে। আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, আমি তো গত 4 দশক ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম। আমি এটা বুঝতে পারি যে ইন্ডাস্ট্রি কি চাইছে। আগেকার দিনে হতো কি, ইন্ডাস্ট্রি ফ্রেশার্সদেরকে নিয়ে তাদের একটা কোম্পানিতে ট্রেনিং করাতো, তাদের কাজের উপর অন দ্য জব ট্রেনিং একটা করাতো। আজকাল কিন্তু সেই ব্যাপারটা নেই, প্রাইমারিলি নেই। সুতরাং তারা ইন্ডাস্ট্রি চাইছে যে যারা ছেলেরা নিউ এন্ট্রান্স আছে তারা সব শিখে আসুক। এখন আমাদের এডুকেশন একটা সাইডে, এমপ্লয়মেন্ট আর একটা সাইডে। এই এডুকেশন আর এমপ্লয়মেন্টের মাঝে হচ্ছে স্কিলিং। মানে এডুকেশনটা আমাদেরকে দিচ্ছে নলেজটা বলছে যে নো হোয়াই, আর ট্রেনিংটা আপনাকে স্কিলিং করাচ্ছে, ট্রেনিংটা বলছে নো হাউ। তো নো হোয়াইটা শিখে, নো হাউটা শিখে যদি আপনি তৈরি থাকেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে এমপ্লয়াবিলিটিতে আপনি ইউ আর ইন এ অ্যাডভান্স স্টেজ, মিনস ইউ আর অ্যাহেড অফ আদার্স। তো ট্রেনিং করা নিজের ডোমেনে, যেখানে তাদের নিজের প্যাশন আছে। কেউ হয়তো খুব ভালো মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, তার একটা প্যাশনের জায়গা। কারোর হয়তো আইটি ইন্ডাস্ট্রিটা একটা প্যাশনের জায়গা, কারোর। এই যোগাযোগটা কিভাবে করবে, মানে কোথায় করবে এই কোর্সগুলো, এই বিষয়টা নিয়ে তো আমাদের যারা ভাই বোনরা রয়েছে, যারা ক্লাস 10, 12 পাস করছে, তারা তো এই বিষয়গুলো খুঁজে পায় না। অনেক সময় আমরা দেখি যে তারা হয় রাজমিস্ত্রির কাজে যাচ্ছে, না হলে কোনো অটো বা টোটো চালানো শিখে নিচ্ছে একটা রোজগারের জন্য। কিন্তু এখানে সেই কোর্সগুলো কিভাবে, কোথায় কি সন্ধান দেবে? আমি খুব সম্প্রতি ইএমই একাডেমি সম্বন্ধে জানতে পারি। ইএমই একাডেমি এখানে বিভিন্ন প্রফেশনাল কোর্সেসের উপরে ট্রেনিং দিচ্ছে এবং ওদের সাথে যখন সম্পর্কে আমি মানে দেখলাম, ওদের সম্পর্কে যে যারা ট্রেনিং দিচ্ছে তারা ইন্ডাস্ট্রি ট্রেন্ড, মানে তারা জানে ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজকর্ম হয় এবং কিভাবে কি করতে হয়। তো সেখানে আমি দেখেছি যারা শেখাচ্ছেন তারা ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফ্যাকাল্টি এবং খুব ভালোভাবে শেখাচ্ছেন ইন এ কম্প্যাশনেট ওয়ে। মানে কোনো ছাত্র বা ছাত্রী যদি একটু কখনো পিছিয়ে পড়ে, তাদের স্পেশাল ক্লাস নেওয়া হয়। আবার কখনো কখনো দেখা যায় কেউ কোনো কোম্পানিতে চাকরি করছে, কিন্তু তার চাকরিতে উন্নতি করার জন্য বা ভালো একটা জায়গায় যাওয়ার জন্য আপস্কিলিংয়ের দরকার হয়। তো যারা প্রফেশনালস অলরেডি কাজ করছে তাদের জন্যও এরা বিভিন্ন সময়ে, মানে অনলাইন, অফলাইন, হাইব্রিড মোডে এরকম ট্রেনিং করাচ্ছে। তো ইএমই একাডেমির সাথে যোগাযোগ করতে পারে। তাদের এখানে বিভিন্ন প্রায় 30টার উপরে কোর্সেস চলছে এবং সেই কোর্সেসগুলো নিয়েই তারা করছে, ট্রেনিং করাচ্ছে, যেখানে চাকরির ইয়েটা বেশি, মানে সম্ভাবনা বেশি। তো ইএমই একাডেমির সাথে যোগাযোগ করতে পারে। আর বাকি এরাই কাউন্সেলিং করে বলে দেবে যে যদি ওরা সেটা না করে তাহলে কোন ইনস্টিটিউটের সাথে বা কোন ডোমেনে যেতে পারে।
আমরা কথা বলে নেব ইএমই একাডেমির একেবারে যিনি দায়িত্বে রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। কাজী এমডি সুমন, মহাসিন সুমনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, মূলত আপনাদের যে এই যে ইএমই একাডেমিতে কি ধরনের সুযোগ দিচ্ছেন আপনারা, এবং ক্লাস 10-12 পাস করার পর শোনা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ট্রেনিং দিচ্ছেন বা বিভিন্ন কোর্স করাচ্ছেন, কি কোর্স করাচ্ছেন, কেমন খরচ, কারা অ্যাপ্লাই করতে পারে, কিভাবে যোগাযোগ করবে যদি বিস্তারিত বলে দেন। ইএমই একাডেমি থেকে সাধারণত এই কোর্সটা যে কোনো স্ট্রিমের ছেলে, আর্টস, সায়েন্স, কমার্স সবাই এই কোর্স করতে পারে। প্রত্যেকটা ছেলে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা এইচএস পাস করার পরই যদি তারা আইটি ওরিয়েন্টেড কোর্স করে, মানে ধরে রাখুন চাকরিমুখী কোর্স করে, তাহলে তাকে আর বাড়িতে বেকার বসে থাকতে হবে না। এই কোর্সগুলো সাধারণত বিভিন্ন কোর্স, শর্ট টার্ম ওরিয়েন্টেড কোর্স, 3 মাস, 6 মাস, 1 বছর, বিভিন্ন ধরনের কোর্সেস এখানে হয়। তো সেই শর্ট টার্ম একটা ছোট্ট কোর্স করে বাড়িতে এই যে নর্মাল পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করছে, বিএ পাস করছে, বিএসসি পাস করছে, আলটিমেটলি তারপরেও চাকরির জন্য পড়েই যাচ্ছে, চাকরি অনেকের হয় না। তার থেকে যদি সে একটা পাশে স্কিল বেস ট্রেনিং করে নেয়, কোনো বিষয়ের উপরে স্পেশালাইজেশন করে, তাহলে তার কিন্তু চাকরির আর অসুবিধা বলে কিছুই থাকবে না, চাকরি ইজি পেয়ে যাবে। মার্কেটে অনেকেই বলে যে ভাই চাকরি নেই মার্কেটে, এরকম কিন্তু আদৌ সত্য কথা নেই, চাকরি প্রচুর আছে। চাকরিটা পাওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা মানুষের নেই। তো তার জন্য আপনাকে কি করতে হবে, বেশিরভাগ লোক যারা এখন পড়াশোনা করছে সেই পড়াশোনার সাথে সাথে তাদের উচিত তাদেরকে একটা স্কিল বেস ট্রেনিং করানো। স্কিল বেস যদি ট্রেনিং করে তাহলে পরে তারা চাকরি সহজে পেয়ে যাবে। আমাদের এখানে 6 মাসের কোর্স হয়, 3 মাসের কোর্স হয়, 1 বছরের কোর্স হয়, 2 বছরের কোর্স হয়। এখানে আমাদের 30+ কোর্স আছে, যে কোর্সগুলো করলেই চাকরি সহজে পেয়ে যাবে। তার মধ্যে যেমন হচ্ছে এসএপি, ডিজিটাল মার্কেটিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, এছাড়া আরও বিভিন্ন ধরনের কোর্স এখানে হয়। এই অ্যাকাউন্টিং ওরিয়েন্টেড কোর্স হয়। এই কোর্সগুলো করলে না মানুষ কিন্তু বাড়িতে আর বেকার বসে থাকতে হয় না। এমন কেউ আছে আপনি দিতে পারবেন, যদি কেউ থাকে আমার কাছে এনে দেন যে ভালো ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে অথচ বাড়িতে বসে আছে, এরকম কেউ হবে না। মানে কারণ কি, সে যদি চাকরি নাও করে বাড়িতে ফ্রিল্যান্সিং বসে ভালো টাকা রোজগার করতে পারবে। ডেটা সায়েন্সের কোর্স আছে, ডেটা অ্যানালিটিক্সের কোর্স আছে, তারপরে অ্যাকাউন্টিং এর কোর্স আছে, তারপরে আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর। অনেকেই আছে বাড়িতে বসে যদি সে ভালো গ্রাফিক্সের কাজ জানে তাহলে সেই করে বাড়িতে বসেও ফ্রিল্যান্সিং কাজ করতে পারে। কেউ ধরে রাখুন আপনার ভালো ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানে, এখনকার দিন তো আপনার কম্পিউটারের যুগ, এখন আপনার এআই এর যুগ। তো এখন প্রত্যেকটা লোক এখন আর ইন্টারভিউ দেওয়ার সময় সিভি বা বায়োডেটা নিয়ে যাচ্ছে না, তাদের একটা নিজের ওয়েবসাইট তৈরি হচ্ছে বা ওয়েবসাইট থাকছে। তো এখনকার দিনে প্রত্যেকটা বিজনেসে ওয়েবসাইট রিকোয়ারমেন্ট, তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার দরকার হয়। তো এখন যেটা মেন বিষয় আমার, যেটা আপনাদের কাছে সাজেশন, যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে চাকরি করতে চাইছেন, অবশ্যই তাহলে একটা স্কিল বেস ট্রেনিং করুন। ট্রেনিং করলে আপনার চাকরি নিয়ে আর ভাবতে হবে না, চাকরি আপনি সহজেই পেয়ে যাবেন। আমাদের এখানে যেগুলো কোর্স ফিস সাধারণত জেনারেলি, যেহেতু এটা ট্রাস্টের মাধ্যমে চলে, তো ইএমই একাডেমি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে চাকরির বেকারত্ব সমস্যাকে একটু দূরীকরণ করা বা চাকরিটা যাতে বেশি লোক পায়, এটাই আমাদের প্রধান কাজ। তো আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি। জেনারেলি চাকরি পাবে একমাত্র যদি তার মধ্যে কোনো স্পেশালাইজেশন থাকে, কোনো কোর্সের স্কিলস যদি তার মধ্যে থাকে, তাহলে চাকরির জন্য তাকে বাড়িতে বসে থাকতে হবে না। যেহেতু এটা আপনার আমাদের ট্রাস্টের মাধ্যমে চলে, ওই জন্য টাকা পয়সা, যেটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, টাকা সেইভাবে বিরাট কিছু অন্যান্য ইনস্টিটিউশনের মতো লাগে না। এখানে জেনারেলি 30,000 টাকা থেকে কোর্স ফি শুরু হয়, 1 লক্ষ টাকা অবধি কোর্স আছে। এবং এখানে আপনার যে কোর্সগুলো আছে মাঝে মিনিমাম 30,000, কিন্তু ওটা হচ্ছে কি স্কলারশিপ দেওয়া হয় মাঝে মাঝে, যদি যারা দুস্থ মানে মধ্যবিত্ত লোক তাদের জন্য আমরা স্কলারশিপেরও ব্যবস্থা আছে। স্কলারশিপের মাধ্যমে কিছু কোর্স আমাদের 10,000 টাকাতেও কিছু কোর্স করানো হয়। এই যেমন গ্রাফিক বা ভিডিও এডিটিং, এই ধরনের কোর্সগুলোর ক্ষেত্রে কেমন খরচ? গ্রাফিক্স ডিজাইনিং এর আমাদের যারা কোর্স করায় তারা হচ্ছে একদম অলরেডি ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভালো কোম্পানিতে জব করে। তো যারা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ভালো কোম্পানিতে জব করে, একটা ভালো গ্রাফিক ডিজাইনারের বেতন 50,000 60,000 টাকার উপরে হয়।
তো সেই জন্য তাদেরকে তো আমাদেরকে টিচারদেরকে বেতন দিতে হয়, টাকা দিতে হয়, ওই জন্য আমাদের জেনারেলি কোর্স ফিসটা সেই হিসাব করে করা আছে। আমাদের এমনি জেনারেলি গ্রাফিক ডিজাইনের কোর্স হচ্ছে 40,000 কোর্স ফি, 40,000 টাকা, বাট ওটা স্কলারশিপ দিয়ে এখন আমাদের 50% স্কলারশিপ দেওয়া হচ্ছে, এখন 20,000 মতো অ্যাপ্রক্স লাগে সেই। আচ্ছা, আরেকটা বিষয় শেষে বলে দিন যে নর্মাল যারা পড়াশোনা করেছে, এইচএস দিয়েছে, কত পার্সেন্ট নাম্বার আপনাদের লাগবে বা কি নিয়ে পড়াশোনা করলে আমাদের এখানে করতে পারবে? আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমের ছেলে হোক পড়তে পারবে। স্কিল লাগে, কোম্পানিতে চাকরির কি ডিগ্রি, তার থেকে বড় এখন রিকোয়ারমেন্ট হচ্ছে সে কি জানে, পড়াশোনায় সে কত ভালো ছিল, কত নাম্বার পেয়েছে, সেটা কোনো ম্যাটার করে না। অনেকে মনে করে আইটি ওরিয়েন্টেড কোর্সের জন্য প্রচুর পরিমাণে আমাদের আইটির জন্য আপনার তার নলেজ লাগে, ভালো রকম একটা পড়াশোনাই হতে হয়, এরকম কিছু নয়। নর্মাল মোটামুটিভাবেই মানে ভালো মোটামুটি স্টুডেন্ট হলেই সে করতে পারে কোনো ব্যাপার। ধন্যবাদ আপনাকে। এবং আমরা এতক্ষণ কথা বললাম, দেখলেন যে ইএমই একাডেমির প্রধান যিনি কর্মকর্তা, তার সঙ্গে কথা বললাম বিস্তারিত, তিনি আপনাদেরকে বলে দিলেন। এবং আমি আপনাদেরকে আরও সহজে বলছি, যারা নর্মাল মাধ্যমিক দিচ্ছেন, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, দেওয়ার পরে কলেজে ভর্তি হচ্ছেন বা মনে করছেন যে কলেজে ভর্তি হব, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব, বা আমার সেই যোগ্যতা নেই বা চাকরিও মার্কেটে নেই, তাহলে আমার কি করণীয়? শুধুমাত্র কি ডিগ্রিটা থাকবে? না, আপনি আপনার ডিগ্রিটাকে কাজে লাগাতে পারবেন তখনই যখন আপনার সাইটে কোনো কোর্স করা থাকবে, কম্পিউটারের কোনো বিষয় জানা থাকবে, বা এই যে এডিটিং বলুন বা গ্রাফিক্স ডিজাইন বলুন, এই ধরনের প্রায় 25 থেকে 30টারও বেশি কোর্স কিন্তু ইএমই একাডেমিতে করানো হয়। কলকাতা সল্টলেকে এই অবস্থিত এই অফিসটি। আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, আমরা টাইটেল, হেডলাইন বা আপনাদেরকে কমেন্ট বক্সে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রাখছি। যারা কথা বলতে চান, কথা বলে নিন যে কি ধরনের কোর্স আপনার জন্য মানে গুরুত্বপূর্ণ। যেমন এখন দেখবেন অনেক সময় অনেকে পার্লারে গিয়ে তার মুখের শেপ অনুযায়ী পার্লারে যারা মানে হেয়ার কাটিং করে তারা সেইভাবে কাটিং করে দিচ্ছে। তো একইভাবে আপনি যদি ইএমই একাডেমির সঙ্গে যোগাযোগ করেন বা ইএমই একাডেমির অফিসে আসেন, আপনার যোগ্যতা, আপনার পড়াশোনা, আপনি কোন বিষয়টা নিয়ে বেশি মানে আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা ইএমই একাডেমি যারা কর্মকর্তা রয়েছেন তারা বুঝে কিন্তু আপনাদেরকে তারা চেষ্টা করবে যে সঠিক সাজেশন দেওয়ার, এবং সেই সাজেশন মেনে চললে আপনি বেকার আর থাকবেন বলে আমাদের অন্তত মনে হচ্ছে না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ইএমই একাডেমির সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি যোগাযোগ নাম্বারটা ভাইয়ের থেকে নিয়ে নেব। আপনাদের যোগাযোগ নাম্বারটা বা ইমেল আইডিটা যদি একটু বলে দিতেন। যোগাযোগ নাম্বার হচ্ছে কি, আমাদের এখানে যোগাযোগ করতে গেলে আমাদের ওয়েবসাইট আছে www.emiacademy.co.in, এটা থেকেও আপনি ওয়েবসাইট থেকে পুরো বিস্তারিত পেয়ে যাবেন। তাছাড়াও আপনি আমাদের যে নাম্বার আছে, অফিসিয়াল দুটো নাম্বার আছে, 9831284098, 9831284098, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে 9093926145, 9093926145। আর বিস্তারিত আরও সমস্ত কিছু বিষয়ে আপনি ইএমই একাডেমি গুগলে সার্চ করলেও হবে, সেখান থেকে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন EMEacademy.co.in, এই ওয়েবসাইটে। আমার নাম হচ্ছে কাজী মহসিন আজিম সুমন, আমার পরিচয় হচ্ছে আমি ইএমই একাডেমির এখন বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর।